মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। রে বেঈমান, এটা ফরমান, আজকে তোমাকে তিনটা প্রশ্নের জবাবদিহি করতে হবে। তুমি বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমার ভাইরা, তিনটা প্রশ্নের জবাব নাফরমান বেঈমানের জবান থেকে দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের জবাবে বেঈমান বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে কাযাবা আবদি কাযাবা আবদি, এই শয়তান নাফরমান বেঈমান মিথ্যা বলছে। এই বেঈমান মিথ্যা কথা বলছে। আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহ বলবেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নাম থেকে আগুনের ধোঁয়া এসে জাহান্নামের কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তখন বলবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ আমাকে ডেকে বলবে ফেরেশতারা ফাফরিশুহু মিনান নার, বেঈমানের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি রে। বেঈমানের কবরের মধ্যে জাহান্নাম থেকে আগুনের বিছানা দেয় না, একটু বিছায়া দে। আরে যুবক ভাইরা, দিলের কানে গান শুনে, নিচে যদি আগুনের বিছানা হয় কিভাবে ঘুমাইবা, কিভাবে করা যাবে? তোমার আমার ওষুধটা যদি আগুনের হয়, বিছানাটা যদি আগুনের হয়, কিভাবে সহ্য করবি? আল্লাহ রেগে রেগে বলবে ফেরেশতারা, বেঈমানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের পোশাক বানিয়ে রাখছি। আরে ফেরেশতারা, এই বেঈমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটাই না, একটু আমার ভাই চোখের পানি ছাইরা মাওলার কাছে একটু কান্দ। এই চোখের পানি অনেক জাহান্নাম যখন জাহান্নামকে খাওয়ার জন্য দৌড়ে থাকবে, জাহান্নাম যখন দৌড়া জাহান্নামের দিকে আসতে থাকবে, এত শক্তিশালী করে বানাইছ 70,000 ফেরেশতা, একজন ফেরেশতার হাতে 70,000 শিকল। এত শক্তিশালী হওয়ার পরেও তোমার জাহান্নামকে থামায় রাখতে পারি না। চোখের পানি ছেড়ে আমার কাছে আছে একটু কান্দ। নিজের জীবনে গুণাগুণ বাদ করে আনে, কার কখন মরণ হয়ে যাবে রে, কার কখন মরণ হয়ে যাবে কেউ বলতে পারে না। আজকে চোখের দুই বুড়া পানি বানাও, শক্তিশালী করে বানানোর উপরেও জাহান্নামকে ধরে রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের হাতের মধ্যে অল্প একটু পানি দিবি, ফেরেশতারা রে এই পানিগুলা জাহান্নামের মধ্যে একটু ছিটায় দে। ফেরেশতারা জাহান্নামের পানিটা ছিটানো মাত্র অল্প একটু পানি ছিটায় দেওয়ার পরে জাহান্নাম আস্তে আস্তে করে পিছনে সরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রভু এই পানিগুলো কি জমজমের পানি? এই পানিগুলো কি আবাদের পানি? এই পানিগুলো কি হাউজে কাউসারের পানি? আল্লাহ দেখে দেখে বলবে ফেরেশতারা রে, এই পানিগুলো জমজমের পানিও না, এই পানিগুলো আবে হায়াতের পানিও না, এই পানিগুলো এই পানিগুলো আজকের মাহফিল আমার গুনাহগার বান্দাগুলা মাঠের মধ্যে ঠান্ডার মধ্যে বইসা বইসা আমার কোরআনের তাফসীর শুনেছে। আমার বান্দাগুলা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, গুনাহের ভয়ে চোখের পানিগুলা ছাইরা ফলায় দিয়ে কাঁদছে। এই পানিগুলো হচ্ছে আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান আল্লাহর গোলাম, আগুনের পোশাক পরাইয়া দেয়। এই না ফরমান এই বেঈমান আমি আল্লাহকে সেজদা দেই নাই। দৈনিক 5 বার মসজিদ থেকে আমি আল্লাহর দিকে ডেকেছি, বেঈমান আমি আল্লাহর কদমে সেজদা দেই নাই। 70 বছর 80 বছর জিন্দেগি আমি তাকে দান করেছি, 100 বছর হায়াত দিয়েছি। এই বেঈমান কোনদিন মসজিদের সীমানায় যায় নাই। আরে যুবক ভাইরা, কি জবাব দিবা? কি ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। আরে মুসলমান আল্লাহর গোলাম, এমত অবস্থায় আল্লাহ বললেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা এই বেঈমানের কবর বরাবর জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিয়ে রাস্তা খুলে দিয়ে। নাউযুবিল্লাহ। আরে মুসলমান আল্লাহর গোলাম, শুনতে মন চায় না, মানুষ বসতে মন চায় না। আজকে তো আমাদের জন্য যারা সবচেয়ে বেশি বেশি হাসাইতে পারে ওই বক্তার শুনতে চাই কথা বলে না, কথা বল নাকি? আজকে এমন একটা হুজুর আইছে, এমন হাসান হাসাইছে, আস্তে আস্তে মরতে পর্যন্ত দিছে, কথা কয় না। বেশি বেশি করে কম কম করে হাসো। মুসলমান আল্লাহর গোলাম, বেশি বেশি যদি হাসো তোমার আত্মার নূরটা নষ্ট হয়ে যাবে। দিল শক্ত হয়ে যাবে, দিল থেকে একটু নরম করো, চোখের পানি গুলো আজকে একটু সেইরা মালিককে দেখাও, মালিক আমি তো শুধু তোমার গোলামি করি, আমি তো আর কাউকে রব বলে স্বীকার করি না, আমি অন্য কাউকে সেজদা দেই না রে। এ মালিক, আমি তো মাজারে গিয়া সেজদা দেই না, আমি তো ল্যাংটার মাজারে যাই না, আমি তো বিলাল পাগলার মাজারে যাই না। বিলাল পাগলার মাজার আছে গত 2-3 বছর আগে আমি দেখেছি। আমি ওই দিন ছিলাম শ্বশুর বাড়ি, আবার শ্বশুর বাড়ি কিন্তু 2500। বছর একবার সে গোসল করছে, তার কি ফরজ গোসল হয় না? কথা কন, তার কি 1 বছরে ফরজ গোসল হয় না? এই নাফরমান ভণ্ড প্রতারক 1 বছর পরে গোসল করছে। আর এই গোসলের পানিগুলা মহিলারা দেখছি তার শরীরের মধ্যে মাখছে। বরকতের সঙ্গে আলহামদুলিল্লাহ কন, ঈমান আছে না গেছে? প্রভু গো, বন্ধর কাছে তো আমরা গিয়ে সেজদা করি না, আমি তো তোমাকে রব বলে
স্বীকার করেছি। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যখন বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে, কবর বরাবর জাহান্নাম থেকে একটা রাস্তা খুলে দেয়। আমার ভাইরা একটু চিন্তা করে দেখো, দিলটাকে একটু নরম করো যুবক ভাইরা। এই কবরটা যদি তোমার হয়ে যায়, এই কবর যদি আমার হয়ে যায়, কি উপায় হবে? কেমন কঠিন এক পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হবে। এমন ভয়ঙ্কর পানি বলে চিৎকার করবে রে, তাদের তাকে এমন এক পানি দেওয়া হবে, এই কাঁটাযুক্ত পানি, বেঈমান কাঁটাযুক্ত পানি পান করতে পারবে না। এমন গরম পানি দিবে, যে পানি মুখের সামনে আনা মাত্র তার ভিতরে নারী বুড়ি ঝইলা ফুইলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইব। শরীরের চামড়া গুলা বসে বসে পড়ে যাবে। কি কঠিন শাস্তি বেঈমানের জন্য, বেনামাজের জন্য, নাফরমানের জন্য। আমার ভাইরা, এই কবর আযাব কোনদিন আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। জাহান্নামের প্রহরীদেরকে বলবে উদউ খাজানাতা জাহান্নাম, হে জাহান্নামের প্রহরীরা, হে জাহান্নামের প্রহরীরা, আমার অবস্থা তুমি দেখতেছ গো, তোমরা তো আমাদের অবস্থাগুলো দেখতেছ, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো না। ফেরেশতারা তখন বলবে رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في সামনে কি কোরআন হাদিসের আলোচনা বলে আলেমরা শোনায় নাই? তোদের সামনে কি কোরআন কারীম নাযিল হয় নাই? তোদের কি ওলামায়ে কেরাম জাহান্নামের কথাগুলো বলে নাই? তোদের কাছে কি নবী রাসূল আসে নাই? নাফরমান বেঈমান তখন জবাব দেবে, হ্যাঁ আমাদের কাছে আল্লাহর নবী এসেছিলেন, সাহাবায়ে কেরাম এসেছিলেন, তাবেঈন এসেছিলেন, তাবেঈন এসেছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছিলেন, খুলাফায়ে রাশিদিন এসেছিলেন। উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নামের কথাগুলো শোনাইছে, কিন্তু আমরা তো তা পালন করি নাই। ফেরেশতারা বলবে তোদের জন্য আমাদের কিছু করার নেই। বেঈমান তখন অসহায় অবস্থায় কান্না করতে থাকবে।